الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানদার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে মাহে রমজানের সর্বশেষ শুক্রবারে জুমার নামাজে জুমার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ঈমানি দিনী ভাইরা আজকের এই জুমাকে মানুষ নাম দিয়েছে জুমাতুল বিদা এটা একটা আরবি শব্দ জুমা মানে তো জুমাই বিদা মানে বিদায়ী জুমা শেষ জুমা হাদিস শরীফে বা কোরআনুল কারীমে জুমাতুল বিদা সম্পর্কে বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত হয়নি শেষ জুমা এটাকে যদি আরবিতে বলি তো জুমাতুল বিদা বাংলায় বলি তো শেষ জুমা উর্দুতে বলি তো আখিরি জুমা এইভাবে এটা একটা ভাষা আমাদের তবে এই জুমা যেহেতু রমজানুল মুবারকের শেষ জুমা আর জুমার নামাজের তো ফজিলত আছে জুমার দিনের মর্যাদা আছে বিশেষ করে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত একটি সময় থাকে যে সময় যেই দোয়া করবে
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এজন্য অনেক বুজুর্গানে দ্বীনের আমল ছিল, তারা আসরের পর থেকে নিয়ে একদম সর্বশেষ মাগরিব পর্যন্ত টানা দোয়ার মধ্যেই লিপ্ত থাকতেন। কারণ কোন সময়টা তা তো আমাদের জানা নাই। এজন্য পুরা সময় আসর থেকে মাগরিব পর্যন্ত সময় তো অল্প, আর এই অল্প সময় দোয়া জিকির ইবাদতে কাটায় দেওয়াটা কোনো বিষয় না। যেহেতু আজকের জুমা সর্বশেষ জুমা, আমরা চাইলে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পুরা সময়টাই ইবাদতের মধ্যে কাটায় দিতে পারি, দোয়ার মধ্যে কাটায় দিতে পারি, কান্নাকাটির মধ্যে কাটায় দিতে পারি। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, মাহে রমজান আমাদের মাঝে এসেছিল আমাদেরকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করে দেওয়ার জন্য। কে কতটুকু সম্পর্ক জুড়তে পেরেছি এটা হয়তো নিজে কিছুটা অনুভব করতে পারবো, বাকি তো আল্লাহ পাকই ভালো জানেন। কারণ যার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তৈরি হয় তার হৃদয় বিগলিত হয়, তার মন ইবাদতের প্রতি আকৃষ্ট হয়, সবসময় তার মন অন্যায় থেকে দূরে থাকতে চায়। পক্ষান্তরে যার মনে অন্যায়ের ভাবনা, পাপাচারের চিন্তা আগের তুলনায় এখনো কমে নাই, বরং বেড়েই চলছে, তাহলে অবস্থা বিবেচনা করলে এটা বলতে হবে তার সাথে আল্লাহর সম্পর্ক হয় নাই। কারণ আল্লাহর সম্পর্ক জান্নাতের দিকে আমাকে টানবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে। এখন যদি 1 মাস রোজা সিয়াম সাধনার পরও আমাদের ভিতরে আল্লাহ তাআলার অবাধ্যতা, নাফরমানি, পাপাচার, আল্লাহর হুকুমের লঙ্ঘন, এই সমস্ত বিষয়গুলো যদি দূরীভূত না হয়, এগুলোর স্পিডটা যদি কমে না যায়, তাহলে এটাই বুঝতে হবে যে না, আমার সাথে আল্লাহর ওরকম সম্পর্ক গড়ে ওঠেনি। যদি উঠতো তাহলে আল্লাহর দিকে আমার আকর্ষণ, আল্লাহর দিকে আমার ভালোবাসা, আল্লাহর বিধানের প্রতি আমার মহব্বত, আল্লাহর আদেশের প্রতি আমার আগ্রহ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেত। তারপরে দোস্ত যদি নাও হয়ে থাকে, তবুও সেটাকে দোষের কিছু মনে না করে আজ তো রমজানুল মুবারকের 27 তারিখ, শনিবার 28, রবিবার 29, যদি 30 হয় যে সোমবার 30, আরো 3 থেকে 2-3 দিন আমাদের সামনে আছে। আসলে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য অনেক সময় প্রয়োজন হয় না। 1 ফোঁটা চোখের পানি নির্জনে বসে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য অনেক লম্বা সময়ের প্রয়োজন হয় না। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক জুড়তে লম্বা সময় লাগে। মানুষ বলতে থাকে যে আমি তাকে পরীক্ষার মধ্যে রাখছি, আমি দেখতেছি তার গতিবিধি। একটা চাকরি স্থায়ী হতে 6 মাস সময় লাগে। 6 মাস সময় নেই, আমরা দেখবো 6 মাস তাকে। কোনো কোনো মাদ্রাসা আছে ভর্তি হতে 10-15 দিন সময় নেয়, যে আমরা 10 দিন তাকে দেখবো। কোনো কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি এরকম থাকতে পারে যেখানে সময় নিয়ে তাকে কিছুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়, দেখি সে কি করে। এর কারণ হলো দুনিয়ার মানুষ তো মনের খবর জানে না, এই কারণে সবাই তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মনের খবর জানেন। হৃদয়ের গভীর থেকে যে কেউ আল্লাহকে ডাকবে, আর আল্লাহ দেখবেন যে না, বান্দা হৃদয়ের গভীর থেকে ডাকছে, তখন আল্লাহ তার কথাকে সাথে সাথে কবুল করে নেন। এটার জন্য সময়ের প্রয়োজন হয় না। এই জন্য ভাই, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক জোড়া অনেক কঠিন বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক জোড়া এটা কোনো কঠিন বিষয় না। এটা এত সহজ যেটা বলা অপেক্ষা রাখে না। কিন্তু আফসোস যে আমাদের আসলে সেই মন নেই, আমাদের সেই আগ্রহ নেই, আমাদের ভিতরে সেই ইচ্ছা জাগ্রত হয় না। নিজের অন্ধকার জীবনের কারণে রবের নূরের নূরানিয়ত আমরা যেন দেখতে পাই না। নিজেদের গুনাহ পাপাচারের স্তূপের ভিতরে পড়ে থেকে যেন আমরা রবের নূর খুঁজে পাই না। এজন্য আগে পাপাচার থেকে বের হতে হবে, অন্যায়গুলো থেকে তওবা করতে হবে। কোনটা খারাপ, কোনটা মন্দ,
নিজের যদি বুঝে না আসে তো যে বুঝে তাকে জিজ্ঞেস করতে হবে। কোরআন বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করো। এজন্য শরীয়তের বিষয় জিজ্ঞেস করার জন্য হক্কানি আলেমদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। শারীরিক কোনো সমস্যা অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। মুদি প্রয়োজন, মুদি সামানপত্র প্রয়োজন, মুদির দোকানেই যেতে হবে। অন্য জায়গায় গিয়ে খোঁজ করলে আসবে না। পথ যদি ভুল হয় সদাইটাও ভুল হবে, গন্তব্যটাও ভুল হবে। এজন্য আমার দোস্ত, আজ আমরা মুসলিম হয়েও কেন তওবা করতে পারি না? মুসলমান হয়েও কেন আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে পারি না? কোন জায়গায় বাধা হয়ে আছে সেটা আমাদের দেখা দরকার। নিশ্চয় জীবনের পেছনে কোনো বাধা আছে, যেই বাধার কারণে আমি অতিক্রম করতে পারতেছি না। আমার সেই বাধাটা তো সরানো দরকার আগে, তারপরে পথ চলা দরকার। বাধা না সরিয়ে যতই চেষ্টা করি আমি অগ্রসর হতে পারবো না। আর সেই বাধাগুলো কি? আল্লাহ অবাধ্যতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি, আল্লাহর নাফরমানি, দ্বীন ইসলামের কোন বিধানের সাথে হাসি মজাক করা, দ্বীন ইসলামের কোন বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা, এত সব অন্যায় যদি আমার আপনার জীবনে থাকে তো আমি হাজারো চেষ্টা করে আল্লাহর কাছে পৌঁছতে পারবো না। আগে তো আমার এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমার পাত্রটাকে আগে ধুয়ে মুছে পবিত্র করতে হবে, তারপরে না সেই পাত্রের মধ্যে আল্লাহ পাকের মারেফত আর নূরের ঝলক সেখানে প্রকাশ পায়। অপবিত্র ময়লা পাত্রে তো আল্লাহর নূর প্রকাশ পায় না। অপবিত্র এবং ময়লা আয়নার মধ্যে যেমন নিজেকে ভালো করে দেখা যায় না, ঠিক অপবিত্র কলবের মধ্যেও আল্লাহ পাকের নূরের ঝলক দেখা সম্ভব না। এই জন্য পিছনের জীবনের কি অপরাধ আছে সেটা খোঁজ করেন, সেটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মাফ চান, ধরে ধরে বলেন, আল্লাহ অমুক দিনের অপরাধটা মাফ করে দাও, অমুক দিনের অন্যায়টা মাফ করে দাও, অমুক দিনের ক্ষতিটা আমি করেছিলাম মাফ করে দাও। যদি সেটা কোনো মানুষের হক হয়ে থাকে, কোনো মানুষের ইজ্জত নষ্ট করা হয়ে থাকে, কোনো মানুষের অর্থনৈতিক অধিকার নষ্ট করা হয়ে থাকে, কোনো মানুষের ক্ষতি করা হয়ে থাকে, আর তিনি জীবিত থাকেন, তাহলে তার কাছে গিয়ে কিংবা ফোনে কথা বলে হলেও তার কাছ থেকে মাফ নিতে হবে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আমরা এতটুকু কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের হৃদয়ে আল্লাহ পাকের মহব্বত অনুভব করতে পারবো। আমরা আমাদের হৃদয়ে আল্লাহ পাকের নূরের ঝলক দেখতে পারবো ইনশাআল্লাহ। কোনো পার্টিশন হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার দোস্ত, মায়ের রমজান এসেছিল আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য। কতটুকু সম্পর্ক জুড়েছি সেটাই বড় হিসাবের বিষয়। তারপরে ঈদ আসবে, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিবে। ঈদের আনন্দ তো তাদের জন্যই যাদেরকে আল্লাহ এই মাসে ক্ষমা করে দিবেন, তাদের জন্যই ঈদের আনন্দ। কারণ তারা জান্নাতি হবে, তাদের পরকালে কোনো পেরেশানি থাকবে না, তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। চরম হিসাবের ব্যস্ততার সময় তাদেরকে খাদ্য এবং নাস্তা পরিবেশন করা হবে। এজন্য আনন্দ তো মূলত তাদের। দুনিয়ার মানুষ আনন্দ মনে করে। ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলি আমি আবৃত্তি করি। দুনিয়ার মানুষের আনন্দের ব্যাপারে তিনি বলেন, ইন্নামাল ঈদু লাইসা ঈদু লিমান লাবিসাল জাদিদ। এই তো তার জন্য না যে নতুন কাপড় বানায় আর নতুন কাপড় পরে। ইন্নামাল ঈদু লিমান তাআতুহু মাজিদ। এই তো তার জন্যই যার ভিতরে আল্লাহ পাকের আনুগত্যের আগ্রহ আরো বেড়ে যায়। লাইসাল ঈদু লিমান তাজাম্মালা বিল লিবাসি ওয়াল মারকুব। এই তো তার জন্য না যে সুন্দর সুন্দর কাপড় নিজের গায়ে জড়ালো এবং দামি দামি বাহনে আরোহণ হয়ে চললো। ইন্নামাল ঈদু লিমান গাফারা লাহুজ যুনুব, ইন্নামাল ঈদু লিমান গুফিরাত লাহুজ যুনুব। এই তো তার জন্য যার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। লাইসাল ঈদু লিমান হাজা আদ-দারাহিম ওয়াদ-দিনার। এই তো তার জন্য না যে মাসে শুধু টাকা পয়সাই কামালো। আমার দোস্ত, ইবাদতের মাস, সেই সাথে ঈদের পূর্ব মাস,
সবাই এই মাসে টাকা পয়সা কামানোর ফিকিরেই থাকে। যারা ব্যবসা করে তারাও টাকার চিন্তায় থাকে, চাকরিজীবীরাও চিন্তায় থাকে, আমরা সবাই টাকার চিন্তায় থাকি। এই মাসে কিছু টাকা অনেক বাড়াইতে হবে। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, মানে হাম্বলি মাযহাবের তিনি ছিলেন, এই জন্য ইবনে রজব হাম্বলি বলা হচ্ছে। তিনি বললেন, লাইসা লাইদুল লিমান হাযা দিরহাম ওয়া দানানির, না না না, যে টাকা পয়সা জমাইছে ঈদ তার জন্য না, যতই জমা যতই বড় ঈদ তার জন্য না। ইন্নামাল ঈদু লিমান আতাআল আজিজ আল গফফার, ঈদ তো তার জন্য যে দয়াময় পরাক্রমশালী প্রভু আনুগত্য করেছে, তার জন্য হবে ঈদ। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ ওয়া আমিলা বিয়াউমিল ওয়াঈদ। মাওলানা বলেন এই কথা, ঈদ তো শুধু নতুন কাপড় আর নতুন জুতা পরিধানের নাম না। ঈদ তো হলো যে ব্যক্তি প্রতিশ্রিত ভীত হওয়ার দিনকে ভয় করে এবং ওই দিনের জন্য আমল করে, তার জন্য ঈদ। তা আমার দোস্ত, আমার ভাই, রমজান আসছে, দেখতে দেখতেই রমজান শেষ হয়ে গেছে। এখন আমাদের হিসাব করার সময়, আমরা কে কতটুকু অর্জন করতে পারলাম, আল্লাহর মহব্বত আর ভালোবাসা, আল্লাহর কাছ থেকে কে কতটুকু নিতে পারলাম, জান্নাত আর জাহান্নামের ব্যাপারে কারা কারা জান্নাতি হতে পেরেছি আর কারা কারা এখনো জাহান্নামের তালিকায় আমাদের নাম রয়ে গেছে, এটাই বিবেচনার দরকার, এটাই চিন্তার দরকার। এই কারণে সর্বশেষ জুমা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন আর বললেন, উহদুরুল মিম্বারা, সবাই মিম্বরের কাছে চলে আসো। ফালাম্মা ইরতাকাত দারজাতা ক্বালা আমিন, ফালাম্মা ইরতাকাত দারজাতা সানিয়া ক্বালা আমিন, ফালাম্মা ইরতাকাত দারজাতা সালিসা ক্বালা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন মিম্বরের তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে, মিম্বরের তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। এখন আমরা মিম্বরের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিই। এখানে একটা ঘটনা জেনে রাখা দরকার। আল্লাহ নবী মিম্বরের তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। আল্লাহ নবীর ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। তার ওফাতের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। তার ওফাতের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ। এখন তিনি কোন সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিবেন? এখন তার নিচে সিঁড়ি নাই, এখন ফ্লোর। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। লোকেরা কেউ কেউ বললো, এটা কেমন কথা, যেখানে নবীজি দাঁড়ায় খুতবা দিচ্ছেন আপনি সেখানে উঠে গেলেন। তিনি বললেন যে আর তো জায়গা নাই, নিচে আমি যাবো কোথায়? এখন সর্বোচ্চ জায়গা যেটা, আমি যদি না দাঁড়াই কিয়ামত পর্যন্ত কেউ আর দাঁড়ালে সাহস করতে পারবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ সেই বুঝ দান করেছিলেন। কারণ ধারাবাহিকতা যদি রক্ষা করতেন এক সিঁড়ি নিচে এক সিঁড়ি নিচে, তাহলে আজকে আমাকে খুতবা দিতে হতো কুয়ার ভিতরে গিয়া। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব হুজুর দাওয়াত দরগাতে অনেক অসুস্থ হয়ে পড়ছেন। দোয়া করবেন, আপনারা হয়তো সবাই হুজুরকে চিনেন, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন। যখন এই হাদিস আমাদেরকে পড়াইলেন, এই ঘটনা শুনাইলেন, তখন উনি বললেন এই কথা, যদি হযরত উসমানও আরেক সিঁড়ি নিচে যাইতেন, এরপরে সাহাবায়ে কেরাম খালি নিচে যেতে থাকতেন, তাহলে আজকের যুগের খতিবরা খুতবা দিত কুয়ার ভিতরে গিয়ে, এছাড়া তো খুতবা দেওয়ার জায়গা থাকতো না। যাই হোক আমার দোস্ত, সাহাবায়ে কেরামকে আল্লাহ সেই বুঝ, সে বিবেচনা দান করেছিলেন, যেটা সত্যি উম্মতের জন্য দরকার এবং প্রয়োজন। তো আল্লাহ নবী তিন সিঁড়িতে আরোহণ করলেন, তিনবার আমিন পড়লেন। আমিন পড়ার পর খুতবা শেষ হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামি'না মিনকা আল-ইয়াওমা শাইআন মা কুন্না নাসমা'হু মিনকা। আজ আমরা আপনার থেকে এমন কিছু শুনলাম যা কোনোদিন শুনিনি। আপনি খুতবার মধ্যে মিম্বরে ওঠার সময় আমিন আমিন বলেছেন, আপনি কোনোদিন শুনেনি। তার কারণটা কি ছিল?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জিবরিল আরদালি, জিবরিল আমার সামনে এসেছে, ফাকালা বাউদা মান আগরাকা রমাদান ফালাম ইউগফার, কুলতু লাহু আমিন। জিবরিল এসে আমার কানে কানে বলছে এই কথা, নবী, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজানে তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে গুনাহগারী হয়ে গেল, রমজান চলে গেল, সে গুনাহগারী হয়ে গেল, এমন ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন, আল্লাহ এটাকে কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের দোয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা, এই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না, এই দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মাহে রমজান পাওয়ার পর আমরা যারা নিজেদের গুনাহ মাফের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করি না, তাদের ব্যাপারে জিবরিল আমিনের বদদুয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা, এই বদদুয়া কত বড় বদদুয়া, এই বদদুয়া ধারণ করার ক্ষমতা আমাদের কার আছে? আর এই বদদুয়াকে নিয়ে সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা আমাদের কার আছে? এই জন্য মাহে রমজান চিন্তা করা দরকার, আমাদের গুনাহগুলো মাফ করবে কিনা। যখন ফালাম্মা রাকিতু সানিয়া, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, তখন জিবরিল আমিন আমার কানে কানে বললেন এই কথা, যার সামনে আপনার নাম মুবারক উচ্চারিত হবে আর সে দরুদ পড়ে না, সেও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যখনই আল্লাহর নবীর নাম আসবে সাথে সাথে আমাদেরকে দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারিত হবে তখন নাম দরুদ শরীফ অবশ্যই পড়া চাই। এটা নবীজির ভালোবাসা হওয়ার কথা ছিল, এটার জন্য এত বড় ধমকের প্রয়োজন ছিল না, কিন্তু এই ভালোবাসা যে আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফরজ, এই জন্য আল্লাহ এটার উপরে এরকম ধমক আমাদের সতর্কবাণী করে দিলেন, নবীজির নাম মুবারক শুনবা, দরুদ পড়বা না, তাইলে তোমার উপর ধ্বংস পরিহার্য। 3 নম্বর, ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা বাউদা মান আগরাকা আবাওয়াইহিল কিবার ইনদাহু আও আহাদাহুমা ফালান ইউদখিলাহুল জান্নাহ, কুলতু আমিন। হযরত জিবরিল আমার কানে কানে বললেন এই কথা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা অথবা তার মা বাবাকে বার্ধক্য অবস্থা, বৃদ্ধ অবস্থায় তার কাছে পেয়েছে, অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় তার কাছে পেয়েছে, সে তাদের সেবা যত্ন করে জান্নাতি হতে পারলো না, ওই লোকটাও ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আল্লাহ আপনি এটাকেও কবুল করেন। আমার দোস্ত, এই হাদিস অনেক কিতাবের মধ্যে আসছেন, এই হাদিসের মধ্যে 3টা বিষয়। 1 নম্বর, যিনি রমজান পেলেন কিন্তু নিজের গুনাহগুলো মাফ করাতে পারলেন না, তিনি ধ্বংস হবেন। 2 নম্বর, যিনি আল্লাহর নবীর নাম মুবারক শুনবেন, দরুদ শরীফ পড়বেন না, তিনিও ধ্বংস হবেন। 3 নম্বরে, যিনি বাবা মা অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাবেন আর তাদের সেবা যত্ন করে নিজেকে জান্নাতি বানাতে পারবেন না, তিনিও ধ্বংস হবেন। এই 3টা বদদুয়া হযরত জিবরিল আমিন করেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এই বদদুয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য এই 3টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। রমজান আসছে, এই রমজানে যেন আমার ক্ষমা হয়ে যায়। এখনো অনেক সময় বাকি আছে, সুযোগও অনেক বাকি আছে। দুনিয়ায় কোনো কিছু যখন বন্টন করা হয় শেষ সময় গিয়ে টান পড়ে যায়, শেষ সময় গিয়ে টান পড়ে যায়। ট্রাক আসছে, অনেক মাল নিয়ে আসছে, অনেক দেওয়া হবে। অনেক সময় এমন হয়েছে শেষে যারা লাইনে ছিল তারা পায়নি। কিন্তু আল্লাহর বিষয়টা এমন নয়, আল্লাহর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি ইফতারিতে
আল্লাহ 6 লক্ষ মানুষকে মাফ করেছেন। আরেক হাদিসে আছে 10 লক্ষ মানুষকে মাফ করেছেন। যদি 10 লক্ষ মানুষকে মাফ করা হয় প্রতি ইফতারিতে, তাহলে 30 দিনের ইফতারিতে কি পরিমাণ সংখ্যা হবে, কি পরিমাণ সংখ্যা হবে। মাফ করতে করতে মনে আল্লাহ ক্লান্ত হয়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, এমনটা না। অথবা মানুষ শেষ হয়ে গেছে, তাও না, বলে 30 দিন হোক আর 29 দিন হোক, প্রত্যেক ইফতারিতে আল্লাহ যে পরিমাণ মানুষকে ক্ষমা করবেন, ঠিক শেষ ইফতারিতে, যেদিন ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাবে, চাঁদ উঠে যাবে, সর্বশেষ ইফতারিতে আল্লাহ রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তো মানুষকে ক্ষমা করেছিলেন, ওই শেষ ইফতারিতে আল্লাহ কত পরিমাণ মানুষকে মাফ করে দিবেন। তো ক্ষমার সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দ্বিগুণ হয়ে যায়। দুনিয়ার মানুষ তাদের বন্টনের শেষ সময় গিয়া সব পড়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতের শেষ সময় গিয়া সব পড়ে না, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত শেষ সময়ে আর বেশি মাফ করে দেন। এই হাদিস আমাকে আপনাকে কি জন্য শোনালেন নবীজি? কি জন্য শোনালেন? শোনালেন এই জন্য, সারা রমজানে যদি মাফ নাও নিয়ে থাকো, মাফের ব্যাপারে কোনো চিন্তা নাও এসে থাকে, একদিনও যদি রবের কাছে নির্জনে একটু সময় কাজে না থাকতে পারো, এখনো অনেক লম্বা সময় বাকি আছে। শুক্রবার, শনিবার, রবিবার, 27, 28, 29, যদি হয় সোমবার 30, অনেক লম্বা সময় বাকি আছে। এখনো সুযোগ আছে ক্ষমা নেওয়ার, কারণ শেষ ধাক্কা আল্লাহ তো সমপরিমাণ মানুষকে ক্ষমা করবেন। তারপরেও যদি আমি মাফ না পাই, আমার মতো মানুষের জন্য জিবরাইল আমিনের বদদুয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা, এটা 100 ভাগ ঠিক আছে, 100 ভাগ ঠিক আছে। এত সুযোগ দেওয়ার পরেও যদি মনে আগ্রহ তৈরি না হয়, তো আমার মতো জালেম আর পৃথিবীতে কে হবে? আমার মতো লিঙ্গ খাড়া আর পৃথিবীতে কে হবে? আমার মতো বেওয়াফা আর পৃথিবীতে কে হবে? এত সুযোগ দেওয়ার পরে একটা সুযোগ তুমি গ্রহণ করলে না, এত বড় সাহস তোমার? জাহান্নামে জ্বলার মতো এত বড় স্পর্ধা, ক্ষমতা তোমার? যাও জ্বলো, তুমি দেখি কত জ্বলতে পারো। হ্যাঁ আমার দুস্থ, এই জন্য আল্লাহর সামনে অহংকারের কিছু নাই। যে যাই হই না কেন, যে চেয়ারের মালিক হই না কেন, রবের সামনে সবাই সমান। যেমন নামাজের কাতারে সবাই সমান, যে আগে আসবে সে বসবে, যে পরে আসবে সে পিছনে বসবে, আল্লাহর কাতারে সবার সমান। এই জন্য আমার দোস্ত, আমরা আমাদের ধন সম্পদ অনেক থাকতে পারে, গাড়ি বাড়ি অনেক হতে পারে, কিন্তু রবের কাছে সবাই অপরাধী। নিজের অপরাধ স্বীকার করে যে বান্দা একটু কান্নাকাটি করবে, ইনশাআল্লাহ, এটা তো নবীজি হাদিস দ্বারা বলে দিয়েছেন, ওই বান্দাকে আল্লাহ মাফ করে দেবে। বেশি না বলবেন, পানি তো আসে না। মাছি দেখছেন? মাছির মাথা কি হাতির সমান? ছোট্ট মাছির মাথা। এক হাদিসে আছে, মাছির মাথা সম পরিমাণ পানি যদি কারো চোখ দিয়া বের হয়, আল্লাহর ভয় যথেষ্ট তার জন্য। আল্লাহর ভয়ে হতে হবে। এই জন্য সহিহ বুখারী, মুসলিম অনেক হাদিসে এটা আছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনা, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর কথা মনে করে, আমার চোখ দিয়া পানি পড়তে থাকে, ওই লোককে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। কোনো কষ্টই হবে না তার হাসরের ময়দানে। উপরন্ত হাসরের ময়দানে রোজাদার সহ এই সকল ব্যক্তিবর্গরা নাস্তা খেতে থাকবে, সেটাও হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। হাসরের ময়দানের মানুষ দেখবে, যায় হ্যাঁ এরা কারা, আমরা এখনো হিসাবেই ব্যস্ত, হিসাবে শুরু হয় নাই। আর ওই লোকগুলো দেখা যায় এখানে আনন্দ ফুর্তি করতেছে, খানা খাচ্ছে, নাস্তা পানি খাচ্ছে, মজার মজার গল্প করছে। জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, ভাই ওরা কারা? উত্তর হবে, রোজাদার, আল্লাহর জন্য রোজা রাখতো, আল্লাহ তাদের রোজা কবুল করছেন,
এই জন্য তাদেরকে হাসরের ময়দানে রাস্তা খাওয়াতে থাকবে। এই জন্য আমার দোস্ত, যদি কারো রোজা ছুটে গিয়ে থাকে, আস্তে ওভার করে নেয়, নিজের করে সেটা কাজা করে দিয়ে। হাদিস শরীফে আছে, সারা জীবনে যদি কেউ রোজা রাখে তবুও রমজান মাসের একটা রোজার সমান হবে না, একটা রোজার সমান হবে না। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে থাকে, তাহলে একটি রোজার জন্য তাকে 60টি রোজা কাফারা দিতে হবে, 60টি রোজা রাখতে হবে, টানা 60টি রোজা রাখতে হবে। অসুস্থতার কারণে ভাঙলে তাতে কোনো অসুবিধা নেই, অনিচ্ছা সত্ত্বে ভেঙে গেছে তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক আমার দোস্ত, 2 নম্বর বিষয় হলো নবীজির নাম শুনলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। এটা আল্লাহর আদেশ। নবীজির জিবরিলের বদদুয়া, নবীজির আমিন বলা। কোরআন বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দরুদ পড়ে। এখন আল্লাহর দরুদ আর ফেরেশতাদের দরুদ আর আমাদের দরুদে পার্থক্য আছে। শব্দ আরবিতে একটা, ইউসাল্লুনা আলান নবী, আরবিতে শব্দ একটাই, কিন্তু অর্থের মধ্যেই হবে পার্থক্য। আল্লাহ দরুদ পড়েন মানে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, এটা উদ্দেশ্য না। আল্লাহ দরুদ পড়েন মানে আল্লাহ তার রহমত বর্ষণ করেন। ফেরেশতারা দরুদ পড়ে মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে, সেটা না। ফেরেশতাদের দরুদের দ্বারা উদ্দেশ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারাজাত বুলন্দির জন্য ফেরেশতারা দোয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এ মুমিন তোমরাও দরুদ পড়ো। আমাদের দরুদ পড়া মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে আমাদের দরুদ পড়া। তাহলে কোরআনের কারিমের অর্থের মধ্যে গিয়ে দেখেন, একটা অর্থ লেখা আছে, এই ব্যাখ্যাটা অর্থের মধ্যে থাকবে না, এটা থাকবে তাফসীরের মধ্যে। এখন আপনি যদি বলেন আমি শুধু অর্থ পড়ে আলেম বনে যাবো, সম্ভব? সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। এই অর্থ দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। কালকে আমাদের এতেকাদের এক সাথী বললেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বলতেছেন মদ খায়া মাতাল হয়ে নামাজের কাছে আসবে না। এই আয়াত তখন যখন মদ এখন হারাম হয়ে সারে নাই, এর আগের আয়াত এটা। এখানে আল্লাহ বলতেছেন মদ খায়া মাতাল হয়ে নামাজের কাছে আসবে না, যতক্ষণ না বুঝো কি পড়তেছো, যতক্ষণ না বুঝো কি পড়তেছো ততক্ষণ নামাজে আসবে না। তো এটাকে এক ভাই মানুষকে শিখাচ্ছেন, যতক্ষণ না তুমি নামাজে যা পড়বে ততক্ষণ কি পড়তেছো না বুঝলে নামাজই পড়তে আল্লাহ না করছে। কথাটা বুঝছেন নি ভাই? আল্লাহ কি এই যে আমরা নামাজ পড়তে আসি, আমরা কি সবাই সূরা ফাতিহার অর্থ জানি? আমরা মাঝখানে কোরআনের মাঝখানে যদি কোনো জায়গা থেকে আমরা পড়ি, তাহলে আমাদের মুসলিম ভাইরা কি সেটা পড়তে পারবে? সেটার অর্থ জানবে? পড়তেই পারবে না, সেটার অর্থ তো দূরের কথা। এখন এই যে বিভ্রান্তকারী মানুষের মধ্যে কিভাবে অপব্যাখ্যা করলো যে আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি নামাজে যা পড়ো তা না বুঝবে ততক্ষণ পর্যন্ত নামাজের কাছেও যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহকে এটা বলছে? আল্লাহ ওই সময়ের যারা মদ খাইতো ওদেরকে বলছে মদ খাওয়ার পর মানুষ মাতাল হয়ে যায়, মাতাল হলে নামাজে যেতে পারবে না, যতক্ষণ না কি পড়তেছো সেটা বুঝো। কারণ মাতাল হলে বুঝে না কি বলে না বলে, কখনো মারেও তালাক দেয়, কখনো বউরেও তালাক দেয়। মদ খাইলে এমনটাই হয়। পরে যখন বুঝে যে আমি কি বলতেছি, তখন বোঝা গেল মদের ঘুরটা কেটে গেছে, মদের নেশাটা কেটে গেছে। আল্লাহ বলছে তখন আসো নামাজ পড়তে। এরও কাহিনী আছে। মদ খায় সাহাবারা একবার নামাজ পড়াই দিয়ে গেছেন। ইমাম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইমাম কে ছিলেন? ইমামতি করতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু
এগুলা পড়তে গিয়ে উল্টা করছেন, আবুদু মা তাবুদুন, লা আবুদু মা তাবুদুন। এই কাফেরের দল, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এখন হযরত আলী বলে বলছেন কি, আবুদু মা তাবুদুন, ও কাফেরের দল, তোমরা যার ইবাদত করো আমরা তারই ইবাদত করি। আল্লাহ বলছে সাবধান, এখন থেকে মদ খায়া নামাজের কাছে কেউ আসতে পারবে না। আসল কথা হলো মদ্যপান তৎকালীন সময়ের এমন একটা নেশা ছিল, যেমন আমাদের দেশে বিড়ি সিগারেটের নেশাটা খুব কড়া, থাকতে পারে না মানুষ, এরকম হয়ে গেছিল। প্রথম দিনে যদি আল্লাহ হারাম বলে দেন, সাহাবাদের কষ্ট মানবে, ঠিক কষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তো আসান চান, সহজ চান। তো আল্লাহ ধাপে ধাপে মদকে হারাম করছেন, 4 ধাপে মদ হারাম করছেন। প্রথম ধাপে এরকম নিষেধ করছেন, প্রথম ধাপে বলছেন মদ ভালো না, মদ দিয়ে ভালো কিছু হয় মন্দ কিছু হয়, তবে মন্দটাই বেশি। এরপরে বলছেন নামাজের কাছে যেতে পারবে না। এরপরে আবার মদের আরেকটা নিন্দাবাদ করছেন। সর্বশেষ এসে বলছেন ইন্নামা হাররামা আলাইকুল মাইতা মদ ইত্যাদিকে আল্লাহ খামর ওয়াল মাইসির সব হারাম। যেদিন এটা হারাম হয়েছে, এক সাহাবী মদিনার অলিতে গলিতে ঘোষণা করছেন আল্লাহ মদকে হারাম করে দিছে। যাদের বাড়িতে মদ ছিল, মদ আমাদের মতো এরকম বিদেশি বোতল দিয়ে না, মদকা ভরা মদ ছিল, এরকম বিশাল বিশাল মদকা থাকতো মদের। এখন আমাদের ইয়ং জেনারেশন মদকাই চিনে না। মদকা এরকম বড় বড় বিশাল বড় বাতির উপরে মুখ ছুট, এটার নাম হলো মদকা। এই মদকা ধরে ধরে রাস্তায় নিয়ে শুধু বাইরে ভাঙছে। মদের বন্যা বসছে মদিনার অলিতে গলিতে। কেন? হারাম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সাহাবাদের মতো আনুগত্য করার তৌফিক দান করেন। তো নবীজির উপর দরুদ আমাদের পাঠ করতে হবে। যে কোনো মজমা যখন আলোচনা হবে, আল্লাহ নবীর নাম মুবারক আসবে, একবার দরুদ পড়া সবার উপর ওয়াজিব। এরপরে বারংবার দরুদ পড়া মুস্তাহাব। আর জীবনে একবার দরুদ পড়া সবার জন্য ফরজ। এখন দরুদ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় অবস্থান নাই, যে কোনো ভাবে দরুদ শরীফ পড়া যায়। উযু থাকুক কিংবা উযু না থাকুক, বসা থাকি, শোয়া থাকি, দাঁড়ানো থাকি, তাতে কোনো অসুবিধা নাই। নবীজির উপর যত বেশি দরুদ পড়া যাবে ততই ভালো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাত, আমি আপনার উপর বেশি বেশি দরুদ পড়ি। ফাকাম আজালু লাকা মিন সালাতি, কতক্ষণ দরুদ পড়ব দৈনিক বলে দেন। নবীজি বললেন, মা শিতা, যা মনে চায় পড়তে পারো, তাতে কোনো লিমিট বলে দেওয়া যাবে না। ক্বালা আর রুবু, 24 ঘন্টার মধ্যে যদি আমি 4 ভাগের 1 ভাগ সময় শুধু দরুদই পড়ি তাহলে কেমন হবে? ক্বালা মা শিতা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, নবীজি বললেন ভালো, তবে যদি আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। ফাকালা ফাকুলতু আন-নিসফু, তাহলে আধা দিন পড়বো, 12 ঘন্টায় আপনার উপর দরুদ পড়বো, তাহলে কেমন হবে? ক্বালা মা শিতা ইন জিদতা ফাহুয়া খায়রুন, নবীজি বললেন যা ইচ্ছা পড়ো, তবে যদি আরো বেশি পড়ো আরো ভালো। সাহাবী বললেন আজআলু লাকা সালাতি কুল্লাহা, তাইলে আমি সারা দিনই আপনার উপর দরুদ পড়বো। নবীজি বললেন ইদান তুকফা আম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, তাহলে তো তোমার সমস্ত টেনশন চিন্তা দূর করে দেওয়া হবে আর তোমার সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। দরুদ শরীফের ব্যাপারে যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আমিও দরুদ পড়ি তোমরাও পড়ো, দুটার অর্থ কিন্তু পার্থক্য আছে। আমিও পড়ি তোমরাও পড়ো, এই জন্য আল্লাহ যে কাজটা নিচ্ছেন সেটা আমাদেরকেও করতে বলছেন। আল্লাহর শব্দের অর্থ ভিন্ন, আমাদের শব্দের অর্থ ভিন্ন, কিন্তু আরবিতে তো একই শব্দ। তাহলে আল্লাহ এই একটা কাজ নিজের উপরে নিলেন যে আমিও করি, বান্দা তুমিও করো। চিন্তা করে দেখেন এই নবীকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, এই নবীকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, যেই নবীর উপর আল্লাহ নিজে সালাত করার ঘোষণা দিচ্ছেন আর আমাদেরকে বলতেছেন বান্দা আমিও করি তুমিও করো। আর কোন ইবাদতের কথা তো বলেন নাই যে আমিও করি তুমিও করো। একমাত্র দেখা যাচ্ছে দরুদ শরীফ এমন এক ইবাদত যেটার ব্যাপারে আল্লাহ বলতেছেন আমিও করি
তুমিও করো। কত বড় জিনিস, কত দামি জিনিস। হ্যাঁ, ওই নবীর উম্মত আমরা নিজেদের মর্যাদা তো বুঝি নাই, ইহুদি খ্রিস্টানের আদর্শের অনুসরণ করি। যদি নবীজির অনুসরণ করতে পারতাম, আল্লাহর কসম, যে নবীকে আল্লাহ ভালোবাসেন, অনুসরণকারী উম্মতকে আল্লাহ ভালোবাসতেন। ওই উম্মতকে আল্লাহ বিদর্মীদের হাতে মার খাওয়াতেন না। ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বাধীনতা দিতেন। বাইতুল মুকাদ্দাসের জন্য কান্না করি আমরা, তা সত্য কথাই। আমাদের বাইতুল মুকাদ্দাস কাফেরদের হাতেই চলে গেছে, কিন্তু আমাদের জীবনের দিকে তাকায় দেখেন কতটুকু সুন্নাহ সম্মত জীবন আমাদের। আমাদের মাথার চুল, আমাদের মুখের অবস্থা, আমাদের গায়ের জামা পোশাক, পায়জামা, প্যান্ট, লুঙ্গি, এই সব কিছুতে তাকায় দেখেন নবীজির মতো দেখা যায় কিনা, সুন্নত মতো হয় কিনা। বুঝতো যে কোনো রাজনৈতিক দল করলে, অন্য দলে গেলে দল থেকে বহিষ্কার করে দেয়। আল্লাহর নবীর আদর্শে না চললে দল থেকে কিভাবে থাকবো আমরা? এজন্য বলি, নিজেদেরকে সুন্নাহর প্রিয় বানাই, নবীজির সুন্নাহ মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত গঠন করার চেষ্টা করি। তৃতীয় যে বিষয়টা, মা বাবার অধিকার অনেক বেশি। আজকের মানুষ মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে। এই জন্য যুবক যাদের মা বাবা আছে তাদেরকে বলছি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েন না, মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও ধনী হবেন, আখিরাতেও ধনী হবেন। সহিহ বুখারীর ওই 3 যুবকের ঘটনা, গুহার মধ্যে আটকা পড়েছিল, পাথরের বিশাল পাথর, মুখ বন্ধ হয়েছিল, বাঁচার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ বাঁচিয়েছেন। তার একটা দোয়া ছিল যে আল্লাহ, আমি আমার মায়ের মাথার কাছে দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আগে মাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো, কিন্তু মা সন্ধ্যায় দুধ না খেয়েই ঘুমায় গেছেন, কারণ আমার আসতে দেরি হয়েছিল। সারা রাত মাথার কাছে দাঁড়িয়েছিলাম, মা ঘুম থেকে উঠেও নাই, আমি নিজেও খাই নাই, বাচ্চাদেরকেও খাওয়াই নাই। আমি সারা রাত দাঁড়িয়েছিলাম শুধু মায়ের জন্য, যদি মা উঠে মাকে খাওয়াবো, কিন্তু মা তো উঠে নাই। সারা রাত দাঁড়িয়েছিলাম, আল্লাহ যদি তোমার ভালোবাসায় মায়ের এই সেবাটা করে থাকি, আজকের বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথর সরে গিয়েছিল আমার দোস্ত। এজন্য আলোচনা তো অনেক লম্বা, তো এতটুকু কথাই বলবো দোস্ত, বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়েন না। আরেকটা কথা বলবো, দিবে না কেন আপনার সন্তানটা? আপনিও চাকরি করেন, আপনার বিবিও চাকরি করে, এই ছেলে তো কাজের বুয়ার সাথেই সময় দেওয়া বড় হয়। ওর ভিতরে মায়ের ভালোবাসা কোথার থেকে জন্মাবে, বাপের ভালোবাসা কোথার থেকে জন্মাবে? সে ঘুম থেকে উঠেই দেখে মা নাই, বাবা নাই। ওর খেলা কাজের বুয়ার সাথে, ওর চলা হয়তো কোনো প্রতিষ্ঠানের সাথে, অথবা কোনো সরকারি বিশ্ববিদ্যালয় আছে আমাদের এই ফেরদৌস মসজিদের এইখানে বড় হবে সে। তো সে বড় হয়ে মা বাবাকে কোথায় চিনবে? মা বাবার আদর যত্ন সে কোথায় পেল? তো এমন সন্তান যখন বড় হবে, তো সেও তো চাকরি করবে, তার বিবিও তো চাকরি করবে। এখন বুড়া মা বাবাকে সে কোথায় রাখবে? সেখানেই রাখবে ছোটকালে আপনি তাকে যেখানে রেখেছিলেন। এটাকে আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বদলা ইহসানই হয়, ভালোর বদলা ভালোই হয়, মন্দের বদলা মন্দের হয়। আপনি যেখানে রেখে পারছেন আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলেও বার্ধক্যে আপনাকে সেখানে রেখেই পারবে। আমাদের হাজারো ওয়াজগুলোই কাজে লাগবে না। হ্যাঁ, লাগলে লাগতে পারে কয়েকজনের ভিতরে, বাকিদের ভিতরে তো লাগবে। এই জন্য বলি, একজন কামান, বাকিরা খান। এত পয়সা কামানোর দরকার নেই। কি হবে এত পয়সা দিয়া? আল্লাহ আমাদের বুঝ দান করেন। শুধু পয়সা পয়সা পয়সা, কামাও কামাও, বানাও বানাও, এগুলো কেন আমাদের ভিতরে এইভাবে ঢুকতেছে? আল্লাহ আমাদের বুঝ দান করেন। দুনিয়ায় চিরদিন থাকার জন্য না, অল্প কয়েকদিন খায়া গেলেও দুনিয়াতে যাবো, না খায়া গেলেও যাবো, কিন্তু পরকালে যদি পাই, এটাই সবচেয়ে বড় কিছু। এটা মাথার মধ্যে দোস্ত দোকান, কথা আমার রাগ করেন না, ঠিকই বলছি। বিপদে যে পড়ে সে বলে ঠিকই বলছে। আল্লাহ আমাদের বুঝ দান করেন। সর্বশেষ দু একটা কথা ঈদ সম্পর্কে, রোজার ঈদ সম্পর্কে বলা দরকার। ঈদের কিছু সুন্নত আছে, ইনশাআল্লাহ হয়তো কালকে বা পরশু আমরা জোহরের নামাজে পড়ে সেগুলো নিয়ে আলোচনা করব, ঈদের দিনের সুন্নত সম্পর্কে। আর জরুরি একটা কথা হলো, আজকাল মানুষ চাঁদ দেখে ঈদ করে না, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর নির্ভর করে ঈদ করে। মনে রাখবেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর
নির্ভর করে ঈদ করা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা না। এখনো সারা বিশ্বের মুসলমানগণ নিজ নিজ দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদ করে। সৌদি আরব অন্য দেশের চাঁদের সংবাদ মানে না। এটা আমি কয়েকবার আপনাদের সামনে বলছি, পত্র পত্রিকার আলোচনা দিয়েও করছি, এবং এই বিষয়টা ইদানিং অত্যন্ত ব্যাপক আকার ধারণ করতেছে, যার কারণে আমাদেরকে একটু ব্যাপকভাবে কাজ করতে হচ্ছে। দোয়া করবেন যেন আমরা ইখলাসের সাথে কাজ করতে পারি। এই জন্য চাঁদের উঠার উপরেই নির্ভর করবে। সংবাদে আসছে সৌদি আরব 29 রোজা হতে পারে, সেদিন আকাশে চাঁদ থাকবে মাত্র 8 মিনিট। কত মিনিট? আরেক সংবাদে আসছে এটা দেখার সম্ভাবনা বড় কঠিন, কিন্তু অসম্ভব না। দেখা যাইতেও পারে, নাও যেতে পারে, 8 মিনিটের বিষয়। পরের রাতে চাঁদ লম্বা সময় আকাশে থাকবে। এখন কত বিজ্ঞানের এই যুগে আমরা জানলাম আমাদের রমজানের 29 তারিখে চাঁদ আকাশে 8 মিনিট দেখা যেতে পারে। তাও আমাদের আকাশে না, সৌদির আকাশে 8 মিনিট দেখা যেতে পারে। এখন 8 মিনিটে যদি আমরা কেউ না দেখলাম, কোনোভাবেই না দেখা গেল, তাহলে শরীয়তের বিধান হচ্ছে দেখা যায় নাই। শরীয়তের বিধান কি? দেখা যায় নাই, বাস পরের দিনে রোজা হবে। এখন বিজ্ঞানের হিসেবে যদিও এসে গেছে চাঁদের জন্ম, চাঁদের উপস্থিতি, চাঁদের বিদ্যমান থাকা, এতে কোনো অসুবিধা নাই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু হাত্তা তারাউহু, রোজা রাখবা না যতক্ষণ না চাঁদ না দেখবা। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, ইফতারও করবা না, মানে রোজা ছাড়বাও না যতক্ষণ না চাঁদ না দেখবা। তাহলে এখনের হিসাবে চাঁদের জন্ম, চাঁদের বিদ্যমান থাকা সব আছে, আমরা বিশ্বাস করি না। এগুলো আমাদের দেখার জন্য সহযোগী হবে, কিন্তু যদি আমরা না দেখি তাইলে আমাদের ঈদ শুরু হবে না। এটাই ইসলামের বিধান। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর মুসলিম আমাদের ভাই, তারাও আমাদের ভাই আছে, যারা ঘোষণা দিয়ে দিছে অমুক তারিখ ঈদ হবে, অমুক জায়গায় ঈদের নামাজ হবে, অমুক জায়গায় ঈদের নামাজ পড়াবে। আমার দোস্ত, কোনোভাবেই সেটা জায়েজ হবে না, কোনোভাবেই সেটা জায়েজ হবে না। বলবেন তাদের কাছে হয়তো দলিল আছে। এই ব্যাপারে লম্বা আলোচনা আমি আগেও শুনিয়েছি, আবারও শোনাবো ইনশাআল্লাহ, এবং এই আলোচনাটা আমি মিডিয়ার মাধ্যমেও সারা দেশে প্রচার করবো ইনশাআল্লাহ। বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন নিউজগুলোর সাথে আমরা যোগাযোগ করতেছি। যেহেতু তারাও মানুষকে এইভাবে শোনাচ্ছে, আমাদেরকেও মানুষকে এইগুলো শোনাইতে হবে। এর মধ্যে যদি আপনাদের কারো সাথে কোনো দৈনিক জাতীয় পত্রিকার সম্পর্ক থাকে এবং কোনো টেলিভিশন চ্যানেলের ভালো সম্পর্ক থাকে, যা আপনারা বললে নিউজ করবে, তাহলে মেহেরবানি করে এই বিষয়ে আমার থেকে সাক্ষাৎকার নেবেন, ইন্টারভিউ নেবেন, এবং সেটা সেখানে প্রচার করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকেও আমার দেশ পত্রিকা রোজা ঈদ পালনে বিভ্রান্তির নিরসন নামে একটা কলাম ছাপা হয়েছে। আমি বলছিলাম পুরোটা ছাপানো যায় কিনা, ওরা বলছে পুরোটা ছাপানো তো সম্ভব না, এটা পুরোটা ছাপাইতে গেলে অনেক ঝামেলা করে যেতে হবে। এক হয় খরচ দেওয়া লাগবে, আর আমরা যদি ছাপি তাহলে আমরা যতটুকু সম্ভব আমরা ওটা করে ছাপবো। তো যাক, ওনাদের যেটুকু মনে হচ্ছে ওনারা ততটুকু ছাপছে। আমি আলহামদুলিল্লাহ পড়ে দেখছি, এতটুকু পড়াও আমাদের জন্য যথেষ্ট। যদি কারো মানার ইচ্ছা থাকে, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।